তো প্রবলেম কোথায় বলো? হ্যাঁ, আমি মেয়েকে বিয়ে করে বাসায় আনছি। তো প্লিজ কথা বলতে দে। খারাপ তো কোনো কিছু করিনি। খারাপ কিছু করছি? হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই লিগ্যাল ওয়াইফ। হ্যাঁ, সে প্রেগন্যান্ট। তো আমার মা যেভাবে চিৎকার করে করে নিজের ছেলের এবং নিজের ছেলের বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট এতক্ষণ দিচ্ছিল, এটা পুরো বিল্ডিং জেনে গেছে বাবা। তো তার পারিবারিক নাই, তোমার বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। ও শুনো, রাস্তার মানুষও তো শুনতেছে, তো ও শুনতেছে, প্রবলেম কোথায়? হ্যাঁ, প্রবলেম কোথায় বলো? আমি আমি আর এ বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আই দীপা, ওঠ, যা আমার ব্যাগ গুছা, গোছা। আমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাব। আমি জানি আমি বেরিয়ে গেলে 2 দিন পরে দেখবা আমার পা ধরে টেনে নিয়ে আসবে। হয় এই বাড়িতে এই মেয়ে থাকবে, আর নাহলে আমি থাকবো। আমি এই শেষ কথা বলে দিলাম। দীপা, বসে আছিস কেন? যা গিয়ে তার ব্যাগ প্যাক করে দে। সেই জন্য এখনই চলে যায়। তুই যেতে চাস তাহলে তুই নিজের ব্যাগও প্যাক করে নে। কারো যদি ইচ্ছা থাকে আমার ওয়াইফকে এখানে দাঁড়িয়ে থেকে ইনস্টল করার, সেই জন্য এই বাড়ি থেকে বের হয়ে যায়। আমার কিচ্ছু যায় আসে না, আমি কখনো যাবো না আনতে। কি বলতেছেন আপনি এগুলো? আপনি একটা নারীর সম্মান বাঁচাতে যে আরেকটা নারীর অসম্মান করতেছেন, সে আপনার মা। আপনি একটা মায়ের সম্মান রক্ষা করতেছেন এভাবে? কি বলতেছেন আপনি এগুলো? পরে কথা বলবো। সরি বলেন, সে একজন মেয়ে। আপনি সরি বলেন এখনই। সরি বলেন, আমি আপনাকে সরি বলতে বলছি, সরি বলেন। আপনি যদি এখন সরি না বলেন, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। মানে মানে সত্যি কথা বলতে আপনার ফুসফুসে ক্যান্সার, এবং ক্যান্সারটা 3rd স্টেজে, লেভেল 4। এই অবস্থায় আপনার পুরোপুরি সেরে ওঠাটা অনেকটা অসম্ভব।